মুখে তারা গণ আন্দোলন মুখে যখন এই সরকারের পতন ঘটায় তখন এই দেশের মানুষকে ফেলে সে পলায় চলে যায়। এটা হলো আওয়ামী লীগের ইতিহাস, পলায়ন পর। এবং বিএনপির নেতারা কখন পালায় না, তারা এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য শত নির্যাতন, কষ্ট, নির্যাতন, মামলা, হামলা, অত্যাচার, নির্যাতনের মুখও তারা আবার এই দেশের মানুষের পাশে থাকে এবং এই দেশের মানুষের ভবিষ্যতে পাশে থাকে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে খেয়াল করতে হবে যে কোনো ক্রমেই এই সুবর্ণ সুযোগ যেন বিএনপি এবং বিএনপি নেতাকর্মীরা হাতছাড়া না করে। বিএনপির নামে যার একটা কুচিত্র মহল আবার বিএনপিকে কলুষিত করার জন্য, এই সুনাম ক্ষুণ্ণ করার জন্য তারা আবার উঠে পড়ে লেগেছে। এবং পিছনের সারির বিএনপির যারা সুযোগ সন্ধানী, বিএনপির মধ্যে একটা সুযোগ সন্ধানী দল আছে, তাদেরকে হাত করে এখন আবার তারা ভালো ভালো জামা কাপড় পরে আবার যারা নির্যাতিত মানুষ আছেন তাদের সামনে দিয়ে তাদেরকে জায়গা না দিয়ে অনেকে জায়গা করে নিতে চাচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, নির্যাতিত নেতাদের সামনে কোনো বুক খুলে আর সুযোগ সন্ধানী কোনো লোক সামনে আসবেন না। আমি বিএনপি নেতা কর্মীদের, আমি রূপগঞ্জ থানা বিএনপি সেক্রেটারি সহ পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কেউ এই সুযোগ সন্ধানী লোক তোমাদের সামনে আইসা তোমাদেরকে ধাক্কা দিয়ে দূরে সঙ্গে সামনে আসতে চায়, তাদেরকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে তোমরা পিছনে ছেড়ে দিবে। কারণ আমরা জানি আমাদের জন্য কত কষ্ট করে তোমরা এই নির্যাতন সহ্য করেছ, জেল জুলুম খেটেছ এবং জায়গা, ব্যবসা, বাণিজ্য সব তোমরা নষ্ট করেছ শুধু এই বিএনপিকে ভালোবাসার কারণে। তোমাদের এই ভালোবাসার বিনিময়ে যে সুফল আসতেছে, এই সুফল সুযোগ সন্তানীরা ছিনিয়ে নেবে, এটা কখনো হতে দেওয়া যাবে না। কিন্তু এর জন্য কঠিন প্রতিজ্ঞার দরকার। পরিষ্কার করে বলতে চাই, বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র দল, যুব দল, বিএনপি করে আজকে পর্যন্ত এখানে এসেছি। কোনো লোভ লালসা আমাকে গ্রাস করতে পারে নাই, কোন সম্পদের লোভ আমাকে কাবু করতে পারে নাই। বিএনপিকে ভালোবাসার কারণে আজকে পর্যন্ত এক জায়গায় থেকেছি। অনেক প্রলোভন আমাদেরকে দেওয়া হয়েছিল, ব্যক্তিগতভাবে আমাকে দেওয়া হয়েছিল, যে যে পর্যায়ে আছে সেই পর্যায়ে প্রত্যেকে দেওয়া হয়েছিল। এই প্রলোভন ত্যাগ করে, এই কষ্ট স্বীকার করে আজকে বিএনপিকে বুকে ধারণ করে যারা এখনো ঠিক আছে, কারো তামসা দেখার জন্য, কারো মানে সুযোগ সন্ধানী কোনো লোকদের জন্য তোমরা বিএনপিকে ভালোবাসো নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করো নাই। কাজেই আমরা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করবো। যে কোনো মূল্যে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে আপনাদেরকে বঞ্চিত করে কেউ আমাদের কাছে এসে কোনো সুযোগ সন্ধান নিয়ে এসে আমাদের কাছে স্থান পাবে না। কাজেই আমি আমার বক্তব্য বাড়াবো না। আর আগামীতে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থ হয়ে যাতে দেশে এসে সুস্থ রাজনীতি করে এবং জনগণের সেবা করার সুযোগ দেয়, সেই দোয়া চাচ্ছি। এবং তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাচ্ছি, তিনি আল্লাহ যেন তাকে ব্যস্ত নজিব করেন। এবং আরাফাত রহমান খুকুর জন্য দোয়া চাচ্ছি, তাকে যেন আল্লাহ মাফ করে ব্যস্ত নজিব করেন। এবং আমাদের রূপগঞ্জের রূপকার যিনি আছেন, আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নাম আপনারা কি ভুলে গেছেন? যিনি আমাদেরকে হাতে কলমে ধরে আদর্শের রাজনীতি শিখেছেন, সেই রূপটির জন্য আপনারা দোয়া করবেন। আজকে এই পূর্বাচল শহর যার স্বপ্ন, এই এত বড় ক্ষমতা থাকার পরও পূর্বাচলে কিন্তু তার আত্মীয় স্বজন পরিবারের নামে একটা প্লট নাই, আছে নাই। এর কারণ হলো আদর্শ রাজনীতি, কোনো লোভের রাজনীতি করে নাই। আর তার বিপরীতে আওয়ামী হায়ানার দলেরা কত প্লট তাদের নামে, শেখ হাসিনা সহ তাদের প্লট নামে নিচ্ছে। এই প্লট বাতিল হয়েছে, ভবিষ্যতে আরো খুঁজে আওয়ামী হায়ানারা যাদেরকে প্লট দিয়েছে বিশেষ ক্ষমতা বলে, এই প্লট বাতিল করে যারা পূর্বাচলবাসী আছে, যারা বঞ্চিত হয়েছে, তাদেরকে প্লট বরাদ্দ দেওয়া হবে। আমি এই আশ্বাস আপনাদেরকে দিতে পারি। আমাদের রূপগঞ্জের নতুন আমাদের যার নেতৃত্বে এখন আছে তিনি হলেন মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে আপনারা সামনে সংসদ নির্বাচনে নির্বাচিত করে সংসদ করাবেন। তার নেতৃত্বে এই পূর্বাচলের সমস্ত দাবি দেওয়া আমরা পূরণ করার জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা সেই দাবি পূরণ করবো ইনশাল্লাহ।
আমি আমার বক্তব্য রাখবো না। এখানে যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমি আপনাদেরকে সময় দিতে পারিনি বলে দুঃখিত। আরেকটা প্রোগ্রামে চলে যাবো, এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা সমস্ত সৎ ইচ্ছা সৎ বাসনা আল্লাহ পূরণ করুন, অসৎ উদ্দেশ্য নিয়ে যারা চলে তাদেরকে ধ্বংস করে দেয়। আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।